আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিচেকার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপরে চা খেয়ে নিয়েছি, মেয়ের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। তো চাটা খেয়ে আমি আমার ওপরের রুমে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো ঝাড় দেওয়া ভিডিওটা খুব একটা তোমাদেরকে দেখানো হয় না। তো আজকে ভাবছি আমি তোমাদেরকে ঝাড় দেওয়ার ভিডিওটা দেখাবো, কারণ আমার যে বাড়িটা পুরোটাই ওপর থেকে নিচ পর্যন্ত, দোতলা পর্যন্ত। তো যা বাড়ির কাজ, সমস্ত কিছু কাজ যদি কমপ্লিট করি আর ভিডিও করি, তাহলে আমার অনেক বড় ব্লগ ভিডিও বানানো হবে। তো আমি সময় হয়ে ওঠে না যে, আর হয়তো ক্যামেরা ধরার কেউ থাকে না, যে আমি কাউকে দিয়ে হয়তো ক্যামেরাটা করাবো। তো সময়ের মধ্যে হয় না, তো তাড়াহুড়োর মধ্যেই দিন চলে যায়। কিন্তু কাজগুলো প্রত্যেকটা কাজ করতে গেলে হয়তো অনেকটাই হয়তো ক্যামেরা ধরলে হয়তো সময় লাগবে, কিন্তু না, সময়ের মধ্যে আমাকে সব কিছু কাজ কমপ্লিট করতে হয়। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু এই ঘরটা আমার ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরের ভিতরে দেখো, এখন যে সন্ধ্যের সময়তে লাইট জ্বালালেই যে ঘরে ছোট ছোট লাইট পোকাগুলো, তো আমি ঘরটা যেহেতু তার জন্য 2 থেকে 3 বার করে বারণ বলিয়ে নিলাম, যেহেতু ঘরে একটু পরিষ্কার অপরিষ্কার না থাকে, একটা পোকা হয়তো পড়ে না থাকে। তো খুব সুন্দরভাবে একদম কাজ করে নিলাম। আর ওই ঘরটা তো একদম বিছানার চাদর তুলে ওগুলোকে কেচে একদম রোদ্রে মেলে দেবো, তার জন্য আমি সব কিছু তুলে নিয়েছি। তো দেখো, গল্প করতে করতে দুটো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে বারান্দাতেও এই লাইট পোকাগুলো পড়ে আছে। আর মেয়ে আমার ক্যামেরা ধরে আছে বলে দেখো কীভাবে ক্যামেরাটাকে নাড়াচ্ছে। তো এই যে ছোটো ছোটো পোকাগুলো পড়ে আছে, তো আমি 2-3 বার করে বারণগুলো ভালোভাবে বলিয়ে নিচ্ছি যাতে পোকাগুলো না থাকে। আর প্রত্যেক দিন তো ঘর মোছা হয় না, যেহেতু আমি 2 দিন পর পর ঘরগুলো মুছি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার উপরে ঘরের একদম ঝাড় দেওয়া, পরিষ্কার করা সব কিছু কাজ হয়ে গেছে। আর ডাস্টিংগুলো করে নিয়েছি, কারণ প্রত্যেক দিন আমি ডাস্টিং করি। তো ডাস্টিং করে নিয়ে এসে আমি নিচে কিন্তু অলরেডি নিচে নেমে গেছি। আর নিচে কাজে সমস্ত কাজগুলো আমি টমেটো আলু যেহেতু আমি কেটে নিয়েছি, তো কাটার ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি। তো অবশ্যই বলছি না যে চেষ্টা করব প্রত্যেকটি ভিডিও করার। তো এই যে আমি চাল ধুয়ে নিচ্ছি, কারণ আমি ভাতটা বসিয়ে দেবো। তো চাল ধুয়ে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর টমেটো আলু কেটে একদম প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি, যেহেতু আলু টমেটোর একটু তরকারি করব। তো দেখো, আলু টমেটো তরকারিটা আমি করিয়ে নিয়েছি, একদম মশলা কষে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তরকারিটাই যে আমি নেড়ে দিচ্ছি ভালোভাবে। আর আজকে যেহেতু রবিবার মানে হচ্ছে চিকেন, তো এই যে চিকেন নিয়ে এসে চিকেনটা ধুয়ে একদম ভালোভাবে মশলা কষিয়ে চিকেনটা আমি রান্না করছি। তো দেখো, চিকেনে আমি এইভাবে একটু নেড়ে জল দিয়ে দিয়েছি। তো তারপরে কষিয়ে একটু জল দিয়ে চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি উপরে চলে এসেছি ছাদে। তো এই যে জামা কাপড় যেগুলো আমি সকালে সব কিছু রেখেছিলাম সিঁড়ির ওপর, তো সেগুলো আমি নিয়ে চলে এসেছি উপরে। জামা কাপড়গুলো কেচে একদম স্নান করে নিচে নেমে গেছে। আর এই যে ভাত রান্না ভাত, আর এইদিকে হচ্ছে টমেটো আলুর তরকারি, এই যে চিকেনের একদম লাল লাল কষানো তরকারি। তো দেখো, ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে দুপুরবেলায় ঘুমিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, তারপর সেগুলোকে আবার ভাঁজ করে রেখেছি। তো দুপুরবেলায় ভাত খেয়ে একদম সব কিছু জামা কাপড় তুলে ভাঁজ করে রেখে দিয়েছি। তো সে ভিডিওগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে সন্ধ্যের সময় যে আমি একটু ময়দাও সন্ধ্যের সময়তে যে আমার মেয়ে এটা কি প্যাকেট খাবার, বাচ্চাদের খাবার। তো খাবারের প্যাকেটের মধ্যে দেখো দুটো 200 টাকার নোট, 200 200 400 পেয়েছে। এগুলো হচ্ছে নকল টাকা। তাই আমাকে এনে দেখাচ্ছে, মা টাকাগুলো দিয়ে তুমি কালকে কিছু কিনে দেবা। তো আমি হাতে করে নিলাম। আর এই যে আমি দেখাচ্ছি ভালোভাবে, যে মনে হচ্ছে না যে এগুলো নকল টাকা, একদম রিয়ালের মতো। তো টাকা দুটো আমাকে দিয়ে দিল, তারপরে ও চলে গেল। আর এই যে আমার দেওরের মেয়ে চাঁদনি, তো ও আমার দেখো চুলগুলোকে কীভাবে সুন্দর করে ডিজাইন করে বেঁধে দিচ্ছে। বললো, আম্মু আসো, তোমার চুলগুলো আমি বেঁধে দিচ্ছি। তাই চাঁদনি আমার চুলগুলোকে বেঁধে দিল। তো খুব সুন্দর ডিজাইনটা করেছে। আর চুল যেহেতু আমার বড় না ছোট্ট, তো তোমাদেরকে একবার ক্লিপ
ভিডিও ক্লিপ করলো, ওরাই করেছে যে দাও আম্মু আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে আমার চুলটাকে বেঁধে নিচ্ছে। তো চুল বেঁধে নিয়ে যে চাঁদনি যে ক্যামেরাতে যে হাসছে, ও বলছে আম্মু দাও আমি হাই করবো তোমাদেরকে। তো চাঁদনি ক্যামেরা দেখে এই তো হাসছে, আর চাঁদনি তো দেখছো দেওরের মেয়ে খুব সুন্দর। তো আমাদের বাড়ি বেড়াতে এসেছে, তো আছে আর এই যে আমাকেও নিল, আর আমি বললাম তাড়াতাড়ি অফ করে দিয়ে। তো ময়দা মাখা যেহেতু আমি সন্ধ্যার সময় তো ময়দাটা আগে মেখে রেখে দিই, তারপরে ময়দা মাখা হয়ে গেছে। তো 9টার দিকে আমি অলরেডি রুটি করতে লেগেছি। তো দেখো এখন আমার ক্যামেরা করে দিয়েছে আমার ভাগ্নি সানিয়া, যে আমার আগে ক্যামেরা করতো। তো রুটি করা হয়ে গেছে, আর রুটিগুলো সুন্দরভাবে ফুলেছে। আর যেহেতু আমি গরম পানি দিয়ে ময়দাটা সেনে রেখেছিলাম, তো রুটিগুলো আমার একদম নরম হয়ে গেছে আর এত সুন্দর সফট। তো দেখো আমি প্রত্যেকটা রুটি করে আবার মেয়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। তো দুধ গরম হয়ে গেলে আমরা উপরে রুমে চলে এসেছি মা মেয়ে মিলে। আর এই যে রুটি একদম ফুলকো ফুলকো সুন্দর রুটি। তো রাত্রে ডিনারেও বসে গেছি। তো ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট নতুন একটি ব্লগে। আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।